রাবড়ি, এটা প্রায় আমরা সকলেই কম বেশি খেয়েছি, কিন্তু তোমরা কি জানো এটা নিয়ে একটা গ্রাম পরিচিত হয়ে আছে? এই যে মন্দির, আর এই মন্দিরের এখান থেকে সোজা চলে গেলেই যে বাড়িগুলো পড়বে সেই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রাবড়ি পাওয়া যায়। আগে হ্যাঁ, ডানকুনি রেল স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরেই রয়েছে এই সেই নাইয়া গ্রাম, যেখানে প্রায় সব বাড়িতেই রাবড়ি তৈরি হয়। মিডিয়াম মিষ্টি এবং কম মিষ্টি দুটো ভাগে রাবড়ি তৈরি করে। তো মিডিয়াম যে মিষ্টি তার মূল্যটা একটু কম, 320 টাকা পার কেজি, আর যেটা কম মিষ্টি সেটা হচ্ছে 350 টাকা পার কেজি। ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে 15 আগস্ট, আর এই 15 আগস্টে স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন। তো আমরা তো দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 80 বছর হতে চলল, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি স্বাধীন হতে পেরেছি? তো এই প্রশ্নটা আমাদের সকলের কাছে রইল। তোমরা জানাও 2026-এ এসে স্বাধীন কি না। যাই হোক, আমরা চলেছি এখন ডানকুনিতে রাবড়ি গ্রামে, আর আমার সাথে রয়েছে এই যে বিশ্বদা, আরও দুজন রয়েছে সামনে। এক হচ্ছে আমার ভাই নন্টে এবং রাজীব। তো আমরা চলেছি আজকে ডানকুনি রাবড়ি গ্রামে, এবং সেখানে রাবড়ি খাবো এবং তোমাদের দেখাবো যে সেই গ্রামের যে কীরকম রাবড়ি তৈরি হয়, যার কারণে পুরো গ্রামটাই নাম হয়ে গেছে রাবড়ি গ্রাম। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 10 থেকে 15 মিনিট হলো। তো আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, কারণ 52 কিলোমিটার দেখাচ্ছে গুগল। চলো, যেতে অনেক কথা হবে তোমাদের সাথে, চলো। আমরা চলেছি এখন আসাম রোড ধরে, আর এখান থেকে আমরা যাব ডানকুনি, যা গুগল বাবাজি বলছে প্রায় 35 কিলোমিটার। করোনার পরপরই এই রাস্তা জুড়ে প্রচুর রেস্টুরেন্ট, ধাবা ও ক্যাফে তৈরি হয়ে গেছে, যার রাতের পরিবেশ বেশ মনোরম। তো কখনো যদি আপনারা এই রাস্তা দিয়ে রাতের বেলা যাতায়াত করেন, তাহলে অবশ্যই এখান থেকে টেস্ট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে বোর্ড বলছে এখনো 22 কিলোমিটার পথ ডানকুনি। আজকের ওয়েদারটাও কিন্তু চরম। বিকেল 3টে বাজে আর আকাশ এখনো ঝলমলে। আমরা রয়েছে এখন বৈদ্যবাটি সিগনালে, আর তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই যাচ্ছে তারকেশ্বরে। তো এটা ছিল বৈদ্যবাটি মোড়, আর এখান থেকেই তারকেশ্বর যাওয়ার যে রাস্তা সেটা এখান থেকেই শুরু হয়। বৈদ্যবাটি থেকে জল পড়ে এবং শেওড়াফুলি থেকে জল পড়ে, দেন এখান থেকে যায় তারকেশ্বর। তো এখন শ্রাবণ মাস, আর তারকেশ্বরে প্রচুর লাইন রয়েছে। আমার পিছনে যে এখন বসলো, এতক্ষণ ড্রাইভ করছিল বিশ্বদা, সে এবার তারকেশ্বর গেছে। তোমার কি এক্সপিরিয়েন্স এবছর তারকেশ্বরে? দারুণ এক্সপিরিয়েন্স ভাই, বাবা ডেকেছে, বাবার তালে তালে আমরাও চলে গেছি। খুব সুন্দর মজা, রাস্তায় কষ্টও হয়, মজাও আছে। বাবার ডাকে পার তো হবেই, কোনো ব্যাপার নেই। 35 কিলোমিটার পথ, কোনো ব্যাপার নেই। নির্দ্বিধায় মানুষ পার করে যাচ্ছে, একা মানুষ, কোটি কোটি মানুষ পার হচ্ছে, কোটি কোটি মানুষ। তো এ তারকেশ্বর তো ঘুরে এসছে, আমি গেছিলাম কিন্তু আমি হেঁটে যাইনি, ও হেঁটে গেছে। তো ওর এক্সপিরিয়েন্স তোমরা শুনলে, আর তোমরা যদি চাও তারকেশ্বর কিন্তু যেতে পারো। একটু তো কষ্ট হবেই, কিন্তু তারপরে যখন পৌঁছবে তারকেশ্বর, সেই যে মুহূর্ত, সেই মুহূর্ত ভুলবার নয়, তাই তো? দারুণ। ডেস্টিনিতেও মুহূর্তটা রয়েছেই, কিন্তু রাস্তার মুহূর্তটা তোমরা যদি এনজয় করতে পারো, তাহলে কিন্তু সেই জায়গাটার মাহাত্ম্যটা অনেক বেশি ডেভেলপ করে এবং ভালো লাগে সেই জিনিসটা। তো তোমরা দেখছো আমরা এখন ডানকুনি যাচ্ছি রাবড়ি গ্রামে। যাওয়ার পথে আমরা দুজনে নয়, আমাদের সঙ্গে আরও দুজন আছে। এই যে আরও দুজন। আজকে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে।
সেই সূত্রে রাস্তায় যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে এবং গাড়িতে যে পতাকা লাগানো ইন্ডিয়া ফ্ল্যাগ, মানে এত সুন্দর লাগছে। আর আমরা চলেছি এখন এমন একটা রোড দিয়ে যেখানে বনের রোড, ড্রাইভ করতেও দারুণ লাগছে, মানে মাহলটা একটা অন্যরকম তৈরি হয়েছে, দারুণ লাগছে। তো আমার সামনে রয়েছে নন্টে আর রাজীব, তোমাদের দেখাবো, চলো। এই যে ভাই আমাদের এত ব্যস্ত মানুষ যে আজকের দিনটাই পাওয়া গেছে, না হলে এদের ছুটি তো আমাদের আতস কাজ নিয়ে খুঁজতে হয়। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের 20 কিলোমিটার মশাট গ্রাম হয়ে নাইয়া নামক গ্রামে যেতে হবে। তো যাই হোক, এই যে মন্দির, আর এই মন্দিরের এখান থেকে সোজা চলে গেলেই যে বাড়িগুলো পড়বে সেই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রাবড়ি পাওয়া যাবে। প্রায় 100খানা বাড়ির মধ্যে 35খানা বাড়ি কিন্তু রাবড়ি তৈরি করে এবং আশেপাশের অঞ্চলগুলিতে কিন্তু রাবড়ি প্রদান করে দোকানগুলিতে। তো তোমরা যদি আসতে চাও, এতটা পর্যন্ত এসে তোমরা গাড়ি রেখে তোমরা কিন্তু এগোতে পারো। আর এই হচ্ছে এখানকার গ্রামের রাস্তা। তো রাবড়ি তো খাবোই এবং তোমাদেরও দেখাবো, কিন্তু তার আগে এই গ্রামের যে মনোরম প্রকৃতি সেটা আগে তোমাদের দেখাই। প্রায় প্রত্যেকটা বাড়ির পাশেই কিন্তু একটি করে ডোবা রয়েছে, যা এখানকার পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। আর এখানে যেহেতু প্রত্যেকটা বাড়িতেই প্রায় রাবড়ি তৈরি হয়, তাই আলাদা আলাদা নামে তারা ব্যানারও টানিয়ে দিয়েছে। তো অনেক খুঁজে যে বাড়িটি আমরা শেষ পর্যন্ত বার করলাম সেটা হচ্ছে এই যে শ্রীলক্ষ্মী রাবড়ি হাউস। এখানে আসতেই কাকিমা বয়সী এক ভদ্রমহিলা আমাদের আপ্যায়ন করলেন, যিনি তখন উনুনে 2টো কড়াই চাপিয়ে রাবড়ি বানাতে ব্যস্ত। যা একটিতে একটু কম চিনি ও অপরটিতে একটু বেশি চিনি দিয়ে প্রিপেয়ার করা হচ্ছে। সত্যি দারুণ। সরগুলোকে 2 ঘন্টা ধরে কড়াইয়ের পাশে রেখে তারপরে কেটে সেটাকে তৈরি করা এক আলাদা রকমের স্বাদ তৈরি করে। আর এবার আসে সেই পর্যায়ে যেখানে রাবড়ি কাটার প্রসেস তৈরি হয়। দিন এগুলোকে এভাবে রেখে সার্ভ করা হয় কাস্টমারদের। তো যাই হোক, আমরা শ্রীলক্ষ্মী রাবড়ি হাউস মানে ওই বাড়ি থেকে আমরা রাবড়ি খেলাম এবং কালেক্ট করলাম প্রায় 4-5 কিলোমিটার মধ্যে রাবড়ি হয়ে যাবে। সবার 500, 750 এরকমভাবে নিয়েছি। তো যেটা খেয়ে বুঝলাম একটা ইউনিক লেভেলের রাবড়ি, যেটা তোমরা আসলে টেস্ট করতে পারবে। ভালো লাগলো বেশ, বাড়িতে নিয়ে যাওয়ার মতন। এদের মিডিয়াম এবং কম মিষ্টি, মিডিয়াম মিষ্টি এবং কম মিষ্টি 2টো ভাগে রাবড়ি এরা তৈরি করে। তো মিডিয়াম যে মিষ্টি তার মূল্যটা একটু কম, 320 টাকা পার কেজি। আর যেটা কম মিষ্টি সেটা হচ্ছে 350 টাকা পার কেজি। অর্থাৎ যেটা কম মিষ্টি সেটা একটু খেতে ভালো লাগলো আমাদের, আর যেটা মিডিয়াম মিষ্টি সেটা একটু মিষ্টি লাগলো। এটা আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তাই কম মিষ্টিটা নিয়েছি। তোমরা যদি আসো, কীভাবে আসবে তো দেখিয়ে দিলাম। তোমরা যদি আসো এখানে কম মিষ্টি এবং মিডিয়াম মিষ্টি দুটোই ট্রাই করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা নিয়ে যেতে পারো। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম ছোট ছোট ভিডিও দেখতে চাইলেও আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।